এসআইআর এর দ্বিতীয় পর্ব শুনানি হয়েছে, অর্থাৎ শুনানি পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে এসআইআর এর মাধ্যমে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে কিন্তু বাদ গিয়েছে 58 লক্ষ নাম। তার পাশাপাশি লক্ষ লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে। ম্যাপিং ম্যাচিংয়ে যাদের নাম 2002-এর ভোটার তালিকায়, যাদের পরিবারের কারোর নাম নেই, তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে। তাদেরকে দেখানো হবে 11টি নথি, যে সমস্ত নথিগুলো নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে বলা হয়েছে। আর এরই মধ্যে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও বিজেপিকে তোপ দাগলেন একাধিক বিষয় নিয়ে। তিনি বললেন এটি পুরোটাই পরিকল্পনা চলছে এবং গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সেই কারণেই কিন্তু বিজেপি চক্রান্ত করে এত জনের নাম বাদ দিয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য ধরে ধরে কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন। এবার প্রথমেই খবরের দিকে নজর রাখবো, জেলার খবরে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশের সঙ্গে তীব্র বাক বিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, ভেকুটিয়া এলাকায় তৃণমূলের উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুরের ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সেই গ্রেপ্তারের প্রতিবাদ জানাতেই থানায় যান শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। থানার ভেতরেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। আজ নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভেকুটিয়া এলাকায় তৃণমূলের উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুরের ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে এদিন থানায় পৌঁছান শুভেন্দু অধিকারী এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন। কি বলবেন এ বিষয়ে আপনি? শুভেন্দুবাবু এটা নিশ্চয়ই জানেন, উনি একজন বিরোধী দলনেতা এবং উনি যে সভার সদস্য সেটা হচ্ছে আইনসভা, যেখানে আইন প্রণয়ন হয়। কিন্তু আইন প্রণয়নের জায়গা থেকে উনি একটা বেআইনি কাজ কি করে করলেন আশা করি শুভেন্দুবাবু বলতে পারবেন। দেখুন, অভিযোগ থাকতেই পারে। এখন যে ঘটনাটা ঘটেছে সেখানে ট্যাবলো যাচ্ছিল, তারা ভাঙচুর ইত্যাদি করেছে, তারা অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট যে নিয়ম আছে উনি সেটা কি করলেন, উনি সেই নন্দীগ্রাম থানায় গিয়ে অশান্তি সৃষ্টি করলেন, পুলিশকে ধমকি ধামকা ইত্যাদি দিলেন। কারণ এই ধরনের কাজ তো বেআইনি কাজ উনি আগেও করেছেন। উনি কখনো কাকে বলেন চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবো, কখনো স্টেডিয়াম ইত্যাদিতে ভাঙচুর হলে বলেন ঠিকঠাক কাজ হয়েছে, কোথাও প্র্যাকটিস বিক্রেতাকে মারধর করে বলে ঠিক হয়েছে, ভালো হয়েছে, এইসব তো উনি বলে থাকেন। এখন ওনার জানা উচিত এই ধরনের কাজ করলে সমাজে কি ধরনের বার্তা যাচ্ছে, সেটা তো ওনাকে জানা উচিত। একটা সমাজে একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের বার্তা, থানায় গিয়ে অশান্তি করা, তার পুলিশকে ধমকি দেওয়া, এই ধরনের কি বার্তা তিনি দিয়েছেন আশা করি তিনি বুঝতে পারবেন। দেখুন, অভিযোগ থাকতেই পারে পুলিশের বিরুদ্ধে, অভিযোগটা নির্দিষ্ট জায়গায় তিনি জানাতে পারতেন, বলতে পারছেন। এইভাবে গিয়ে অসভ্যতা অশান্তি করাটা মনে হয় ঠিক নয়। উনি একজন জনপ্রতিনিধি, এটা তো ওনার জানা দরকার, তাই না? বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে। তিনি জানালেন তিনি শুভেন্দু অধিকারী একজন জনপ্রতিনিধি হয়ে এরকমের অশান্তি অভদ্রতামি কি করে করলেন, তার অভিযোগ থাকতেই পারে। সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট জায়গায় জানাতে পারতেন, কিন্তু এভাবে যারা দোষী রয়েছেন, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের থেকে যে পাঁচালী উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনায় গ্রেপ্তারি নিয়ে যে এইভাবে গিয়ে বাকবিতণ্ডায় জড়ালেন পুলিশের সঙ্গে, এটা সম্পূর্ণ বেআইনি, এমনটা কিন্তু তিনি অভিযোগ করলেন। থানায় ঢুকে পুলিশ
পুলিশের সঙ্গে তীব্র বাক বিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, ভেকুটিয়া এলাকায়। এ বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেত্রী রুবি মণ্ডলের সঙ্গে। রুবি দেবী, নমস্কার। কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। আজ নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভেকুটিয়া এলাকায় তৃণমূলের উন্নয়নের পাঁচালী যে ট্যাবলো ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয় পুলিশ। আর সেই গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে এদিন থানায় যান শুভেন্দু অধিকারী। কি বলবেন এ বিষয়ে আপনি? এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সম্পূর্ণ বেআইনি, শুভেন্দুবাবুর অভিযোগ থাকতেই পারে, সেক্ষেত্রে পুলিশের সঙ্গে এভাবে বাকবিতণ্ডায় জড়ানো একজন জনপ্রতিনিধি হয়ে এটা মানায় না। কি বলবেন আপনি? দেখুন, শুভেন্দু অধিকারী দাদা যিনি যা করেছেন একদম সঠিক করেছেন। কারণ একজন তপশিলি সম্প্রদায়ের ওই ব্যক্তি তার বাড়িতে ঢুকে তার স্ত্রী, তার ছোট কন্যার উপর অত্যাচার করে। পুলিশ কিভাবে মহিলা পুলিশ না নিয়ে গিয়ে জেন্টস পুলিশ দিয়ে কিভাবে একজন মহিলা এবং বাচ্চাটা 7 বছরও হয়নি, তার নিচে বাচ্চাটার গায়ে হাত তুললো, তাকে ফেলে দিল। আপনি যদি দেখেন মহিলাটার পুরো মানে শাড়ি ব্লাউজ অব্দি ছিঁড়ে দেওয়া হয়েছে। এইরকম কাজ কি করে পুলিশ করতে পারে? এটা তো সবার আগে জবাব চাওয়া উচিত। পুলিশ মন্ত্রী কি চাইছে? যে একটাও বিজেপি কার্যকর্তা তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে নানা রকম ভাবে সন্ত্রাসের সম্মুখীন হতে হবে প্রতিনিয়ত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি আপনার চ্যানেল দিয়ে বার্তা দিচ্ছি, 2 তারিখের পর 2021-এ 2 তারিখের পর ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাও বিজেপি ছেড়ে যায়নি, যাবে না। আপনি যত ইচ্ছে ভয় দেখান, যত ইচ্ছে অভদ্রতামি করুন। আর শুভেন্দুদা যা করেছে একদম সঠিক করেছে। একজন জনপ্রতিনিধি সর্বদা জনসাধারণের সাথে থাকা উচিত এবং তার কর্মীদের সাথে থাকা উচিত। সে তার কাজ একদম সঠিকভাবে করেছে এবং আগামী দিনেও আমরা চাইবো যে সকলের পাশে থাকুক। বেশ, ধন্যবাদ রুবি ম্যাডাম। আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র রুবি মণ্ডলের সঙ্গে। তিনি জানালেন যে শুভেন্দু অধিকারী যেটা করেছেন সেটা একেবারেই সঠিক করেছেন এবং এই যে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কোনো রকম, সেখানে তার স্ত্রী এবং 7 বছরের বাচ্চাকেও কিন্তু মারধর করা হয়েছে পুলিশের তরফে। মহিলা পুলিশ নিয়ে যাওয়া হয়নি, সেখানে তার স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে পুলিশের তরফে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। আর সেই কারণেই কিন্তু এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থানায় পৌঁছান এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে একদিকে বলা হচ্ছে যে এটা একেবারেই মানায় না, একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের কাজ, তার অভিযোগ থাকতেই পারে, নির্দিষ্ট জায়গায় তিনি জানাতে পারতেন। কিন্তু বিজেপির তরফে পাল্টা কটাক্ষ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এবং আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র রুবি মণ্ডলের সঙ্গে, তিনিও মুখ্যমন্ত্রীকে সরাসরি কিন্তু চ্যালেঞ্জও ছুড়ে দিলেন কেটিভির মাধ্যমে। ইলেভেন 30-তে এর বাড়িতে গেছে, ও বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে, সিভিল ড্রেসে, টি শার্ট পরে মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গেছে। গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে। কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে। সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেব, হাইকোর্ট খুললে বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, 41-এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি, এটা আছে আমরা জানি তো। কারণ কেন্দ্র সরকারের রাজনীতি দলটাও করে, সেই দলের কোনো উন্নয়ন নেই, সে সরকারের কোনো উন্নয়ন নেই। অতএব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী যখন এলাকার মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, বাস্তব কথাটা যখন মানুষের কানে তুলে ধরছে, সেটা গোত্র জ্বালা হয়েছে। তাই বিজেপির হারমাদদের দিয়ে আজকের আমাদের এই উন্নয়নের পাঁচালীর গাড়িকে ভাঙচুর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পুলিশ তার নেবে। কারণ শুভেন্দু অধিকারী লাপাং ঝাপাং চাপাং করছে কেন? থানা ঘেরাও করবে কেন? ও তো মিথ্যাবাদী, এটা স্পেশাল মিথ্যাবাদী।